আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে এবং সবাই বলে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা একটি হাদিস যে উলামা ওরা হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসগণ। এই ক্ষেত্রে আমাদের যারা ওয়ারিস দাবি করেন, ওয়ারিস শব্দের অর্থ অনেকে অনেক ক্ষেত্রে নেছে যে হকদাল আলেম, যাদের ভিতরে বিন্দু পরিমাণে শিরক বেদাত নাই, শিরক বেদাত মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার ইবাদত করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার কাছে আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তো এই ক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস অনুযায়ী আমরা হচ্ছে যারা হক্কানি আলেম বলতে এখন যারা মাজার পূজারি, পীর পূজারি, এদেরকেও বলা হয় যে হক্কানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বনী ইসরাইলের কাফেলাদের মধ্যে ৭২ দল থাকবে গোমরাহী, আর আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল থাকবে। ৭৩ দলের ভিতরে এক দল হচ্ছে জান্নাতি, সেই দলটা হচ্ছে যে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যারা চলবেন তারাই হচ্ছে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। ইনশাআল্লাহ এর দ্বারা আমরা মোটামুটিভাবে আইডিয়া হচ্ছে যে হক্কানি আলেম বলতে এটাই বুঝে শিরক বিদআত মুক্ত আলেম যারা, তারাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিসগণ। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত গ্রুপের ভাইরা, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।